গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে আবারও একবার ওয়েলকাম জানাই আমার ভিডিওতে। এখন বাজে সকাল 8টা আর এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। আমি একা যাচ্ছি না তাই বলে, আমার সাথে আমার মার ভাইও আছে। আমরা সোদপুর থেকে অটো ধরে সোজা চলে গেলাম মধ্যমগ্রাম স্টেশনে। সেখানে ছোটো মাসির ফ্যামিলিও চলে এসেছিল। ওহ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি বনগাঁতে। জার্নিটা শুরু করার আগে তোমাদেরকে আমার ইন্ট্রোটা দিয়ে দিই। আমি মৌমিতা এবং তোমরা দেখছো মৌ সাহা ব্লগ। দমদম স্টেশন থেকে অলরেডি সেজো মাসিরা ট্রেনে উঠে পড়েছিল, বাট ট্রেনে এত ভিড় হয়েছিল যে ওদের সাথে প্রথমে দেখাই হয়নি আমাদের। হাবড়ায় গিয়ে ট্রেনটা একটু ফাঁকা হয়েছিল, তখন মাসিদের সাথে দেখা হয়েছে। বনগাঁ স্টেশনে নেমে পড়ে 1 নম্বর প্ল্যাটফর্মে পিছন দিক দিয়ে বেরিয়ে পড়লাম টোটো স্ট্যান্ডের দিকে। বনগাঁর এই স্টেশন পথটায় সবসময় এমন ভিড় লেগে থাকে। যাই হোক, আমরা খুব কষ্টে অ্যাট লাস্ট দুটো টোটো বুক করলাম। রাস্তায় যেতে যেতে ছোটো মাসি এক জায়গায় টোটো দাঁড় করিয়ে বড় মাসিদের জন্য মিষ্টি, ফল আর ভাইপোগুলোর জন্য একটু চিপস কিনে আনলো। ফাইনালি আমরা পৌঁছালাম মাসি বাড়ি। গ্রামের এই ছোট্ট ছোট্ট বাড়ি আর বড় বড় দালান উঠোন আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটাকে অল করে দিও। এই হলো আমার বড় মাসি, কি সুন্দর না দেখতে। তোমরা কেউ দেখে আন্দাজি করতে পারবে না যে আমার মাসির বয়স কত। মাসি এখনো অনেক ফিট। আর এই হলো বিজু দাদা আর বৌদি, আরেক দাদা বৌদিও আছে, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়লাম অ্যাডভেঞ্চার করতে। আহা, কি অপরূপ দৃশ্য! যেই অন্ন খেয়ে আমাদের দিন চলে তার চাষের ক্ষেত, অর্থাৎ ধান চাষের ক্ষেত। যত দূর তাকানো যায় শুধু ধান আর ধান ক্ষেত। এরপর ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়লাম অন্য কিছু দেখতে। তো ভাইপো কুশ আমাদের ট্রাভেল গাইড ছিল সেদিন। ও আমাদের সবটা সেদিনকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখিয়েছে। কি অপূর্ব লাগছে না চারিদিকটা দেখতে। দেখে তো বুঝতেই পারছো যে এটা একটা বিশাল শস্যের ক্ষেত। ন্যাচারালি এই সময়টাতেই সর্ষে চাষ হয়ে থাকে, আর ঠিক এপ্রিল মেতে হারভেস্ট হয়। এরপর আমরা চলে গেলাম মাছ ধরতে। এখানকার গ্রামীণ জেলেরা কি সুন্দরভাবে জাল ফেলে যে মাছ ধরে তা আমি প্রথমবার দেখলাম। কুশ কি সুন্দর একটা মাছ তুলে আনলো দেখো।
এই প্যাকেটটার মধ্যে ওরা সব মাছগুলোকে ধরে ধরে রাখছিল। এরপর আমরা চলে গেলাম ছাগলের খামার দেখতে। বাচ্চা বাচ্চা ছাগলগুলোকে ওরা জামা পরিয়ে রেখেছে, কি যে কিউট লাগছিল দেখতে। শহরে তোমরা এসব দেখতেই পাবে না, গ্রামের নির্মল পরিবেশে এই নির্মল প্রাণগুলো যেন কত চনমনে। আর এই হলো মিঠু, ও খুব সুন্দর কথা বলে। বলো নো। এরা দুজন কি মানে ওই ছাগলটা ম্যামে করে। ও আচ্ছা, ওই ছাগলটা ম্যামে করে, ও ম্যাটা শিখে গেছে। ওয়ে বাবা রে, ওয়ে বাবা কি সুন্দর। নিয়ে এসছো কত টাকা কিনে? তুই হাত পাত নতর চলে যাবে তোর হাতে, কিচ্ছু হবে না। তো ভয় পেলে কি করে হয়? আয় দেখি কার হাতে আসে। কামড়াচ্ছে তো, আমরাই খেয়ে ফেলবো আজকে। আমার হাতে একবার, আমার ঘড়িতে কিছু করিস মেয়ে তুমি কে এরকম করিস না, ভাবছে তুই অ্যাটাক করছিস। বাড়ি এসে দেখলাম মা মাসিরা সবাই মিলে রান্না করছে এখানে। আর এই হলো আরেক দাদা বৌদি আমার। এরপর আমরা একটু ব্যাডমিন্টন খেললাম। ওখানে পৌঁছানোর পর থেকে আমরা ভাই বোনেরা এক ফোঁটাও কিন্তু চুপ করে বসেছিলাম না, সারা জায়গায় টই টই করে ঘুরে বেরিয়েছি আর খুব খেলাধুলো করেছি। খেলতে খেলতে ওদের আবার ককটা পাশের বাড়ির ছাদেও উঠে গেছিলো। ওরা আবার কোথা থেকে মই জোগাড় করে নিয়ে এসে ককটা আবার পেরে নিয়েছে ঠিক। যেহেতু অনেকজনের রান্না, তাই কিছুটা রান্না মারা গ্যাসেই করছিল, তবে মাংসটা কিন্তু কাঠের জালেই হচ্ছিল। লব আর কুশকে এখানে মাংস টেস্টিং করার দায়িত্ব দেওয়া হলো। ওরা খেয়ে বলল দারুণ হয়েছে খেতে। এরপর আর কি আমরাও খেতে বসে পড়লাম। সত্যি বলছি, প্রাকৃতিক জ্বালানি পুড়িয়ে রান্না করা খাবারের টেস্ট সত্যিই অপূর্ব হয়। খাওয়া দাওয়া শেষ করতে করতে বিকেল হয়ে গেছিল, তাই বিকেলে মা আর মাসিরা আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। আমাদের এই জায়গাটা এত ভালো লাগে, শহরের কোলাহল থেকে শতক্রোশ দূরে এসে এখানে মানসিক শান্তি পাওয়া যায়। সারাদিন খুব আনন্দ করে অনেক স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড কমেন্ট করো এবং সবার সাথে ভিডিওটা শেয়ার করো। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।